ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি সামুদ জাতির নিকট সালেহ নবীকে পাঠাইলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি বললেন আমার সম্প্রদায় তোমরা ইবাদত করো আল্লাহর। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির নিকট হুদ নবীকে পাঠাইলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হুদ নবীও দাওয়াত দিলেন আমার সম্প্রদায় ইবাদত করো আল্লাহর। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ান জাতির নিকট আমি শুআইব নবীকে পাঠাইলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনিও তাদেরকে বললেন আমার সম্প্রদায় তোমরা ইবাদত করো আল্লাহর। পীরপুর উজানপাড়া ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 23তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, সম্মানিত মেহমান, প্রধান পৃষ্ঠপোষক, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সূরা জুমুআর 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকিকুম, এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপর তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে দৃশ্য অদৃশ্যের মালিক আল্লাহর দিকে, তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন, বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ তোমাদেরকে অবহিত করবেন। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, নিশ্চয়ই যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। অতঃপর তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের মালিক, যিনি দৃশ্য অদৃশ্যের সব কিছু জানেন, যিনি গায়েবের খবর জানেন, দৃশ্যমান যা এগুলার খবরও যিনি রাখেন, তার কাছে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন তোমরা দুনিয়াতে যা করো এই বিষয়ের ব্যাপারে তিনি তোমাদেরকে অবহিত করবেন, আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিবেন। এটা হলো সূরা জুমুআর 8 নম্বর আয়াত। আসলে সূরা জুমুআর 8 নম্বর আয়াতের ব্যাপারটা শুরু হয়েছে সূরা জুমুআর 6 থেকে। ওখানে দেখেন আল্লাহ কি বলেন, قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس, আল্লাহ বলেন, হে ইহুদি সম্প্রদায়, তোমরা যদি ধারণা করো আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, তোমরা হলে আল্লাহর বন্ধু, মানুষ ছাড়া তোমরাই হলে আল্লাহর বন্ধু। ইহুদিদের ধারণা ছিল আমরা আল্লাহর বন্ধু, ইহুদিরা বলতো আমরা আল্লাহর প্রতিবেশী, আমরা আল্লাহর বন্ধু। আল্লাহ বলেন, মানুষ ছাড়া তোমরা নিজেদেরকে শুধুমাত্র দুনিয়াতে আল্লাহর বন্ধু ভাবো, অন্য মানুষদেরকে তোমরা গণায়ও ধরো না। নবী আপনি ইহুদিদেরকে বলে দেন, যদি তোমরা দাবি করো তোমরা আল্লাহর বন্ধু, ফাতামান্নাউল মাউত, তাহলে তোমরা মরণটা কামনা করো। ইন কুনতুম সাদিকিন, তোমরা যে আল্লাহর বন্ধু তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও, তাহলে মরণ তোমরা কামনা করো। কেন আল্লাহ এই কথা বললেন? কারণ আল্লাহ তো আল্লাহর বন্ধুকে কখনো আযাব দিবে না, শাস্তি দিবে না। তাই আল্লাহ বললেন, নবী তাদেরকে আপনি বলেন তারা যেন মরণ চায়, মরণ কামনা করে। যেহেতু তারা বলে তারা আমার বন্ধু, আমার বন্ধুদেরকে তো আমি কখনো জাহান্নাম দিতে পারি না, তাই তাদেরকে মরণ কামনা করতে বলেন, মইরা দেখতে বলেন তারা আমার বন্ধু না তারা আমার দুশমন। ইহুদিরা কয় আমরা আল্লাহর বন্ধু, তো আল্লাহ কয় নবী আপনি তাদেরকে বলেন আমার বন্ধুদেরকে তো আমি জাহান্নাম দিব না,
তো এই বন্ধুদেরকে বলেন মৃত্যু চাইতে, মৃত্যুর পর একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। আর আল্লাহর বন্ধুকে তো আল্লাহ জাহান্নাম দিবে না। তো ইহুদিদেরকে বলেন, যেহেতু তারা বলে আমার বন্ধু, মইরা দেখতে কোন এরা কি আমার বন্ধু না দুশ্মন। এবার আল্লাহ বলেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, তারা কখনো মৃত্যু কামনা করবে না। কেন মৃত্যু কামনা করবে না? আল্লাহ বলেন বিমা কদ্দামাত আইদিহিম, তাদের হাতের কামাইয়ের কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না। তারা মুখে দাবি করে তারা আল্লাহর বন্ধু, আসলে তারা তাদের হাতের কামাই পায়ের কামায়ে মনে হয় তারা আল্লাহর বন্ধু না, তারা আল্লাহর দুশ্মন। মুখে দাবি করে তারা আল্লাহর বন্ধু, নবী তাদের হাতের কর্ম আমার বন্ধু বলে সাব্যস্ত হয় না। তারা নিজেরাও জানে তাদের হাতের কামাই ভালো না, তাদের কর্মফল ভালো না, তাই তারা কখনো মৃত্যু কামনা করবে না। এরা মৃত্যু চাবে না। আবার বলছি, ইহুদিরা কয় আমরা আল্লাহর বন্ধু। তা আমাদের নবীকে আল্লাহ বলেন, তো তাদেরকে বলেন যেহেতু তারা আমার বন্ধু আর আমার বন্ধুকে তো আমি জাহান্নাম দিব না, তো তাদেরকে বলেন মরণটা চাইতে, মরণের পর দেখা যাবে তারা কি আমার বন্ধু কি বন্ধুরা। তা আল্লাহ বলেন তারা কখনো মরণ চাইবে না, কারণ তারা জানে তাদের যে হাতের কামাই, এই কামাইয়ের কারণে মরণের পর তাদের অবস্থা ভালো হবে না, তাই তারা মরণ চাইবে না। ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, জালেমদের ব্যাপারে আল্লাহ অনেক ভালো করেই জানেন। এবার আল্লাহ ৮ নাম্বার আয়াতে বলেন, কুল নবী আপনি বলেন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ নাই। আমি আপনি এই পীরপুরের এই মাঠে যারা বসা সবার সাথে মরণ সাক্ষাৎ করবে, এই কথার ব্যাপারে নাস্তিক বলেন যারা আল্লাহ মানে তারাও বিশ্বাস করে মরণ হবে, যারা আল্লাহ মানে না তারাও বিশ্বাস করে মরণ হবে। মরণের ব্যাপারে সবার বিশ্বাস এক যে মরণ হবে। যারা আল্লাহরে মানে না তারাও বিশ্বাস করে যে মরণ হবে, আর আমরা যারা আল্লাহ মানি আমরা তো বিশ্বাসই করি যে আমাদের মরণ হবে। তারা বলে যে মরণ এটা হবে সবার, এটা সবাই বিশ্বাস করে। তো এই কথাটা আল্লাহ বলেন নবী আপনি বলেন তোমরা যে মরণ থেকে পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করার পর সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অদৃশ্য এবং দৃশ্যের খবর যিনি রাখেন আল্লাহ, এই আল্লাহর দিকে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিবেন তোমাদের কর্মফল সম্পর্কে। এটা আমার আপনার সবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 281 নম্বর আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা এমন দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি, যেই দিনের মধ্যে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ইলাল্লাহ, আল্লাহর দিকে। এমন দিবস তোমরা ভয় করো যেই দিবসে তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, অতঃপর প্রত্যেকটা মানুষকে কড়ায় গণ্ডায় পরিপূর্ণভাবে তার হিসাব বুঝিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, সামান্য পরিমাণ কারো প্রতি কোনো জুলুম করা হবে না। তুয়াফা কুল্লু নাফসিন, আমাকে আপনাকে প্রত্যেককে তুয়াফা দেওয়া হবে পরিপূর্ণভাবে, মা কাসাবাত, আমি আপনি যা করেছি দুনিয়ায় এটা পরিপূর্ণভাবে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, কোনো প্রকার সামান্য কমানো বাড়ানো হবে না। এই আয়াতে আল্লাহ বললেন মরণ থেকে পালিয়ে বেড়াও, শেষের দিকে বললেন মরণের পর আমি তোমাদের কর্মপন্থা সম্পর্কে তোমাদেরকে আমি জানিয়ে দিব। মরণ আমাদেরকে আল্লাহ দিবেন, তাহলে দুনিয়ার মধ্যে কেন আল্লাহ পাঠাইলেন? আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন বানাইলাম লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য।
আল্লাহ বলেন তোমাদের আমল ইবাদতের ব্যাপারে তোমাদেরকে জানায়া দেওয়া হবে কিয়ামতের ময়দানে। এই জন্য মনে রাখবেন, সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আমি বনি ইসরাইলের থেকে অঙ্গীকার নিলাম তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। সূরা বনি ইসরাঈলের ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ ফয়সালা করেছেন তোমরা ইবাদত করবা একমাত্র আল্লাহর। আমি আবার বলছি, সূরা জুমুআর ৮ নম্বর আয়াতের শেষে বলে, আমি আল্লাহ মরণের পর তোমাদেরকে তোমাদের ইবাদত ভালো করেছো না খারাপ করেছো আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিব। অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দুনিয়াতে রেখেছিলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সূরা আম্বিয়ার ২৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, আমি আপনার পূর্বে যত রাসূল দুনিয়াতে পাঠাইলাম, ইল্লা নূহি ইলাইহি, সবাইকে আমি এই ওহী প্রেরণ করলাম, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদুন, তোমরা আমারই ইবাদত করো। সূরা নাহল আয়াত নাম্বার ৩৬ আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি আল্লাহ প্রত্যেকটা জাতির কাছে একজন রাসূল পাঠাইলাম, এই হুকুম দিয়ে পাঠাইলাম, আন ইবুদুল্লাহ, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি সামুদ জাতির নিকট সালেহ নবীকে পাঠাইলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি বললেন আমার সম্প্রদায় তোমরা ইবাদত করো আল্লাহর। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির নিকট হুদ নবীকে পাঠাইলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হুদ নবীও দাওয়াত দিলেন আমার সম্প্রদায় ইবাদত করো আল্লাহর। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ান জাতির নিকট আমি শুআইব নবীকে পাঠাইলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনিও তাদেরকে বললেন আমার সম্প্রদায় তোমরা ইবাদত করো আল্লাহর। সূরা জুমুআ আজকের আমার আলোচ্য বিষয়ের শেষের দিকে আল্লাহ বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি আল্লাহ কিন্তু তোমাদের কর্ম পন্থা সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জানায়া দিব। ইবাদত কার জন্য করেছো এটা আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিব। প্রত্যেকটা জাতিকে আল্লাহ বলেছেন ইবাদত হবে আমার, কিয়ামতের মাঠে কিন্তু আমি বলবো তুমি কি করেছো, আমার জন্য না অন্যের জন্য। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, তোমাদেরকে আমার কাছে ফেরানো হবে, আর আমি আল্লাহ জানাবো তুমি দুনিয়াতে কি করছো। তাহলে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, মরণ হবে ইবাদতের জন্য। এখন মরণ যে হবে, আপনাদের এই পীরপুরের কোনো মানুষ যদি বলেন, হুজুর এখন তো বললেন পালানো যাবে না, যদি আমি এমন একটা খাঁচার মধ্যে আবদ্ধ হই যে খাঁচার মধ্যে আজরাইল ঢুকার কোনো রাস্তা নাই, মনে করেন নাই, কোরআনে আছে এই কথা, কোরআনে আসবে। মনে করেন এমন একটা ঘরে ঢুকলেন, কাঁচ দিয়ে ঘেরাও করা, যেখানে পিঁপড়া ঢুকার মতো জায়গা নাই। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো তোমরা, ইউদরিকুমুল মাউত, মরণ তোমাদেরকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা লোহার কোনো খাঁচায় শৃঙ্খলের মধ্যে আবদ্ধ হয়ে যাও, কাচে ঘেরাও করা কোনো ঘরের মধ্যে যদি আবদ্ধ হও, পিঁপড়া ঢুকার কোনো জায়গা নাই, আল্লাহ বলেন ওই জায়গায় মরণ তোমাকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। আপনি যদি বলেন পালাইতে নিষেধ করলেন, আমি বাংলাদেশের মানুষ, আমি যদি মক্কায় চলে যাই, অন্য কোথাও চলে যাই, মরণ আমাকে পাকড়াও করবে কিনা। সূরা আহজাবের ১৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, পালিয়ে যতই বেড়াও এই পলানো তোমার কোনো কাজে আসবে না। ইনফারারতুম মিনাল মাউত, মরণ থেকে যদি তোমরা পালাও, এই পলায়ন তোমার কোনো কাজে আসবে না। সূরা আলিফ লাম মিম আস-সাজদা আয়াত নাম্বার
11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, তোমাদেরকে মরণ দিবে মালাকুল মাউতিল্লাযী ওয়ুক্কিলা বিকুম, ওই ফেরেশতা, যেই ফেরেশতাকে তোমার সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে তোমার আত্মা কবজা করার জন্য। ইয়াতাওয়াফাকুম, তোমাদেরকে মৃত্যু দিবে ওই ফেরেশতা, যে ফেরেশতা তোমার সাথে নির্ধারণ করে দেওয়া হয়েছে, ওয়ুক্কিলা বিকুম, তোমাদের সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে। তা আল্লাহ বলেন, কুল, নবী বলেন, ইয়াতাওয়াফাকুম, তোমাদেরকে মৃত্যু দিবে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, আল্লাযী ওয়ুক্কিলা বিকুম, যে ফেরেশতা তোমাদের সাথে নিযুক্ত করা হয়েছে। মৃত্যুর ফেরেশতার নাম কি? সবাই বলেন তো। আজরাইল একসাথে কয়জনের আত্মা নেয়? হ্যাঁ, একসাথে যদি 100 জন মারা যান তাহলে কয়জনেরটা নেয়? সকলেরটা। এই এলাকার নাম কি? পীরপুরে এই মুহূর্তে 10 জন, আমেরিকা 10 জন, পাকিস্তান 10 জন, এই 30 জন এক সময় মারা গেছে। তো আজরাইল কি পাকিস্তানে না বাংলাদেশ না আমেরিকায়? না, এই জন্য ভুল, আপনাদের এই জানাটা ভুল। ঠিক আছে, জানা কি আছে, ভুল আছে, আমি জানতাম এটাই কইবেন। আজরাইল হলেন প্রধান মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতাদের লিডার হলেন আজরাইল। আজরাইলের অধীনে লাখ লাখ কোটি কোটি ফেরেশতা কাজ করে। সুবহানাল্লাহ। জি, আজরাইল একাই আমগো আত্মা নেয় না। আজরাইল হলো ফায়সালা করে দেয়, দিয়ে দেয়, সাব্যস্ত যাও নরসিংদী অমুক এলাকায় যাও, ওর আত্মা নিয়ে আসো, এক একজন এক এক জায়গায় পাঠায় দেয়। এই আজরাইল প্রধান মালাকুল মাউতদের প্রধান আজরাইল। যাও আমেরিকা যাও 10 জন, বাংলাদেশে 10 জন, অমুক জায়গায় 10 জন, যাও ওই এলাকায় যাও, লঞ্চ ডুববে সেখানে যাও 20 জন। এই আজরাইলের অধীনে কোটি কোটি ফেরেশতা কাজ করে। আজরাইল হলেন মালাকুল মাউতের লিডার, মৃত্যুর ফেরেশতা যারা তাদের লিডার হলেন আজরাইল। আজরাইলের অধীনে অসংখ্য অগণিত ফেরেশতা কাজ করে, এটা মনে রাখবেন। এই জন্য আল্লাহ বললেন, তোমাদের মৃত্যু দেয় মালাকুল মাউত, মরণের ফেরেশতা, আল্লাযী ওয়ুক্কিলা বিকুম, যাকে তোমাদের সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে। কথা বুঝে আসছে? তাহলে মালাকুল মাউত আজরাইল একই সাথে পাকিস্তান, আমেরিকা, বাংলাদেশ, এই যে বইলে ফেললেন, এগুলা ঠিক না। এগুলা পিসাবদের কথা। কাদের কথা? আমাদের বাংলাদেশে পিসাবরা একই সাথে নরসিংদী থাকে, আবার মক্কায় থাকে, একই সাথে নাকি আবার হজও করে, আবার বাংলাদেশও থাকে। এরকম পীর আছে বাংলাদেশও, এরকম পিসাব আমাদের দেশে আছে। যে পিসাবরে নাকি আপনি বাংলাদেশেও দেখবেন, ওই টাইমেই নাকি আবার মক্কা শরীফ হজ করতেছে। এই ঢাকা একজন হায়দার আলী পীর মারা গেছে, তার ভক্তরা নাকি তাকে হজ করতেও দেখে, আবার বাংলাদেশে একই সময় দেখে। যাই হোক, তো এই জাতীয় এই কথা যেন আমাদের মুখ দিয়ে না আসে। ঠিক আছে, এই যুগ শেষ। বাংলাদেশে এই ফালতু কথা বলার আর সময় এখন নাই। আগে বললে এগুলা কাজে আসতো, এখন আর এই জাতীয় ফাইজলামি কথা মার্কা বলার কোনো লাভ নাই। যে এই করলে পানির উপরে আপনি এখন মেঘের উপরে দাঁড়ায় থাকবেন, গাছের খেজুর গাছের উপরে দাঁড়ায় নামাজ পড়বেন, এগুলো এখন কম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলো, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, তোমাদেরকে মৃত্যু দিবে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, আল্লাযী ওয়ুক্কিলা বিকুম, যাকে তোমাদের সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে। যাকে তোমাদের সাথে কি করে দেওয়া হয়েছে? নিযুক্ত করে দেওয়া হয়েছে। এই ফেরেশতা তোমাদেরকে মৃত্যু দিবে। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 8 আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 11। আল্লাহ বলেন, কিছুতেই কোনো মানুষকে সামান্য সময় দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না যখন তার মৃত্যুর সময় এসে যায়। সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের মরণের সময় নির্ধারণ করা। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ আসলে 1 সেকেন্ড আগেও না পরেও না, ওই সময় তার মরণ হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মরণ যখন আসবে, ইদা জাআ আজালুহুম, মরণ আসলে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, মরণ যখন আসবে ওই সময় তোমার মরণ হবে, কোনো সন্দেহ নাই। মরণ যাদের আসে
ভালো মানুষ মৃত্যুবরণ করার আগে তার 10-20 দিন আগে দেখবেন তার আমল সুন্দর হয়ে যায়, আমল বেড়ে যায়। তিরমিজি শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রা, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চায়, ইস্তামালাহু, তাকে কাজের সুযোগ করে দেয়। কিসের সুযোগ করে দেয়? সাহাবারা প্রশ্ন করলেন, ওয়া কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, কাজের সুযোগ করে দেওয়ার কি অর্থ আমাদেরকে বলেন। আল্লাহ নবী বললেন, ইউফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, ওই মানুষটাকে মরণের আগে নেক কাজ করার তৌফিক আল্লাহ দিয়ে দেয়। কোন মানুষের যখন কল্যাণ চায় আল্লাহ, মৃত্যুর আগে আল্লাহ তাকে নেক কাজ করার সুযোগ দিয়ে দেয়। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে মরণের আগেই যেন এখন থেকে আমরা নেক কাজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 6507 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আহাব্বাল্লাহু লিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সাক্ষাৎ করাটা পছন্দ করে নেয়। ওমান কারিহা লিকা আল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, কারিহাল্লাহু লিকা, আল্লাহ ওই বান্দার সাক্ষাৎটা অপছন্দ করে। নবীর এক বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরণ কেউ তো চায় না, এর অর্থ কি আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন, কোন মৃত্যু ব্যক্তি মরণ আসার পর ঈমানদার ব্যক্তির যখন মরণ উপস্থিত হয়ে যায়, বুশশিরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতি, কোন ব্যক্তির ঈমানদার তার যখন মরণের সময় উপস্থিত হয়ে যায়, তাকে ওই মরণের সময় স্পেশাল 2টা সুসংবাদ দেওয়া হয়। 1 নাম্বার বিরিদওয়ানিল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, এই সুসংবাদ দেওয়া হয়। 2 নাম্বার ওয়া কারামাতি, ওই বান্দাকে সুসংবাদ দেয়, বান্দা মরণের পর আমি আল্লাহ তোমাকে সম্মানিত করার ওয়াদা করলাম। এই জন্য অনেক ইমানদাররা মরণের আগে থেকে বুঝতে পারে আমি মারা যাব, আমি বেশি দিন বাঁচব না, তখন থেকে তার ভিতরে উকি মারতে থাকে, ভালো আমলের জজবা বেড়ে যায় তার। দেখবেন দুনিয়ার মানুষের সাথে বেশি কথা বলে না, কেমন যেন হয়ে যায়, সবার সাথে কথা বলতে চায় না, একটু চুপচাপ টাইপের, মসজিদে গিয়ে বেশি বেশি বসে থাকে। আল্লাহ নবী বললেন, বুশশিরা বিরিদওয়ানিল্লাহ, ওই ব্যক্তি মরণের সময় আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহ তাকে সম্মানিত করবে, এই সুসংবাদ নিয়ে বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়।